ভালো লাগে, মাইন্ডের একটা খেলা, বুদ্ধির খেলা, বুদ্ধি বাড়ে। মোবাইলে দেখিয়ে দেয় কোথায় চাল দিতে হবে, কিন্তু এটা তো বুদ্ধির খেলা না, বুদ্ধি বাড়ে এটা খেললে আরও, ওর জন্য ভালো লাগে। দাবা আমাদের প্র্যাকটিস মানে প্যাটার্ন এগুলো বুঝতে আরও হেল্প করে। হ্যাঁ, অবশ্যই সবাইকে খেলা উচিত, ছোট বড় বয়স বিভেদে, এটা সবার জন্যই এই খেলাটা। এবং এই খেলাটা যদি তারা ধরে রাখতে পারে আস্তে আস্তে, সেটা তাদের ব্রেনের ডেভেলপমেন্ট এবং মানসিক ডেভেলপমেন্টে অনেক কিছুতে কাজে আসবে। মোবাইলের স্ক্রিন ভিডিও স্ক্রোলিং নয়, বহরমপুরে শিশুদের মন বসাচ্ছে সাদা কালোর চেকমেট। দাবার চালে বাড়ছে মনোসংযোগ, চিন্তার ক্ষমতা। এমনই ছবি উঠে এলো মুর্শিদাবাদের ওপেন চেস চ্যালেঞ্জে। রবিবার বহরমপুরে কৃষ্ণনাথ কলেজ স্কুলে হয়ে গেল মুর্শিদাবাদ ওপেন চেস চ্যালেঞ্জ। এটা সারা রাজ্যব্যাপী ওপেন টুর্নামেন্ট। এখানে আমাদের কাছে প্লেয়ার এসে পৌঁছেছে দার্জিলিং থেকে, এসছে শিলিগুড়ি, এদিকে ব্যারাকপুর, বারাসাত, নদিয়া আছে, মালদা, মুর্শিদাবাদ আছে। এই 400 কিলোমিটার দূর থেকে প্লেয়ার আসছে, বারাসাত ব্যারাকপুর থেকে আসছে, কোচবিহার থেকেও আছে, দার্জিলিং থেকেও আছে, এমনি বর্ধমান, মুর্শিদাবাদ তো আছেই। কিন্তু আমাদের কাছে যেভাবে পার্টিসিপেশন এসছে, তাতে আমরা বাধ্য হয়েছি লাস্ট 2-4 দিন আমরা কলকাতার থেকে বোর্ড অ্যারেঞ্জ করে আনার জন্য। এটা প্লেয়ারদের পার্টিসিপেশনের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, আমাদের এক্সপেকটেশনের বাইরে চলে গেছে। দাবার অভ্যাসে মোবাইল ভুলছে শিশুমন। দাবার আসরে শিশুরা শিখছে মগজাস্ত্রের সঠিক প্রয়োগ। কি বলছে খুদেরা? দাবা আমরা খেলি যাতে আমাদের মাথা আরও মানে উচ্চর দিকে যায় আর মাথাটা আরও ভালো হয়। দাবা আমাদের প্র্যাকটিস মানে প্যাটার্ন এগুলো বুঝতে আরও হেল্প করে। অলমোস্ট 2 বছর হতে চলেছে। দাবাতে এক হচ্ছে তোমার এক ধরনের খুব ভালো খেলা, তার সাথে হচ্ছে একটা এন্টারটেনমেন্ট প্লাস টাইম কাটানোর একটা খেলা, যেটাতে মাথাও খুব ভালো হয়। হ্যাঁ, দাবা খেলা ভালো লাগে, লুডো এসব ভালো লাগে। তবে মোবাইল থেকে দূরে থাকো, এই খেলায় আসো এবং এই খেলায় বুদ্ধি বাড়ে, এটাই সবাইকে বলবো। মোবাইল বা ইন্টারনেটের এই সময়ে অভিভাবকরা সন্তানদের মানসিক বিকাশে এই খেলাকেই হাতিয়ার করতে চাইছেন। এখনকার জগতে তো বেশিরভাগ বাচ্চাই মোবাইলের প্রতি আসক্ত, তো সেক্ষেত্রে তারা যদি একটু মোবাইল থেকে বেরিয়ে বাইরে যদি নিজেদের সবার সাথে খেলতে পারে, তাহলে সেটাই ভালো। আমার ছেলে 1 বছর ধরে খেলছে, গত 1 বছর ধরে খেলছে। অবশ্যই মানসিকভাবে এবং বাচ্চাদের ক্ষেত্রে তাদের ব্রেনের একটা ডেভেলপমেন্টের, তারপরে এবং তাদের মধ্যে যে একটা ছোটোবেলায় যে একটা চঞ্চলতা ভাব থাকে, তারা একটা নির্দিষ্ট জায়গায় বসে খেলছে, এটাই তাদের জন্য একটা মানে ভালো একটা শেখার জিনিস আছে। এটা খেলাতে ওর বুদ্ধিটাও মানে মাথার বলে অনেকে খোলে, আর তারপরে খেলাধুলার মাঝখানে থাকলে মোবাইল থেকে অনেক দূরে থাকা যায়। এই মোবাইল থেকে দূরে থাকা আর এইসবের মধ্যে থাকলে অনেক কিছু শিখবেও। একটা নিজস্ব একটা ইচ্ছে আছে, মানে ও দাবাটাকে পছন্দ করে, ওর ভালো লাগা। এটা সবার একটা নিজস্ব যেমন ভালো লাগা থাকে, সেরকম ওর দাবাটা একটা ভালো লাগা। বাচ্চাদের তো নিজস্ব একটা ভালো লাগা থাকে, কেউ ফুটবল পছন্দ করে, কেউ ক্রিকেট পছন্দ করে, সেরকমই ওর একটা দাবা খেলা পছন্দ, আর আমাদেরও পছন্দ। সেই জন্যই শুনেছি দাবা খেললে মানে মাইন্ডটাকে তো প্রচুর খাটাতে হয় দাবাটা খেলতে গেলে। করোনা কালের পর থেকেই বাচ্চারা অনেকেই মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। তাদের মোবাইলের আসক্তি কমাতে এমন আয়োজন বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। প্রথমত বাচ্চারা এখন কোভিডের পর থেকেই পুরোপুরি অনলাইন চলে গেছে এবং মোবাইলে আসক্ত হয়ে গেছে। কনসেন্ট্রেশনের অভাব হচ্ছে, স্থির থাকতে পারে না, যাতে প্রপার নর্মাল জীবনে ফেরত আসে, ঠিকঠাক আগের মতো আবার ধৈর্য ধরে খেলতে পারে, সেই চেষ্টাতেই আমরা করেছি। এই অর্গানাইজেশনটা, আমাদের পেরেন্টস যারা, তারা এটা চেষ্টা করেছে। এটা বোর্ডের খেলা, ধৈর্যের খেলা, প্রতিটা চাল আমাকে ভেবে দিতে হবে। এই ভাবার যে সময়টা, সেটা থেকে এখন বেশিরভাগ বাচ্চা কি করে, কার্টুন কন্টিনিউয়াস স্পিডে ছবি বেরোচ্ছে, তার ফলে কি মাথা সবসময় চঞ্চল থাকে, সেই চঞ্চলতাটা বোর্ডের স্থির গুটি কমায়, সেই জন্য তাদের ধৈর্যটা বাড়ে, তাদের বেটার। প্লাস এখানকার প্রচুর সম্ভাবনাময় আমরা দেখতে পাচ্ছি, খুদে খুদে বাচ্চারা কি দুর্ধর্ষ খেলছে, তারা যাতে এখানেই রেটিং টুর্নামেন্ট খেলতে পারে, ভবিষ্যতে আমরা সেই দিকে সেই পথে এগোবো। এদিন প্রায় 100 জন প্রতিযোগী অংশ নিয়েছিলেন মগজাস্ত্রের লড়াইয়ে। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।